বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দেন, ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল। স্বার্থ রক্ষায় চুক্তি বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ। সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। কোস্টগার্ড আধুনিকীকরণের ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধীদের ছাড় নয়। এবং সংস্কার প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো। দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, ভিন্ন সুর জামায়াত ইসলামী। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ভারতের কাছে পুরো দেশ বিক্রি করে দিলেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে তিস্তার পানি বন্টন এবং প্রকল্প বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচির প্রথম দিনে লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে আগে তিস্তার পানি দেন। জনগণের সরকার ছাড়া এসব সমস্যার সমাধান সম্ভব না উল্লেখ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সকাল থেকেই জাগো বাহে তিস্তা বাজাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে কর্মসূচিতে যোগ দিতে শুরু করেন বিএনপি সহ মিত্র রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও নদী রক্ষা সংগঠনের নেতাকর্মীরা। আগামীকাল কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভারত। ওমানের মাস্কাটে 8ম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। একই সঙ্গে আগামী 4 এপ্রিল ব্যাংককে আসন্ন বিমস্টেক আঞ্চলিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও তাদের মধ্যে কথা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাদক পাচার রোধে কার্যকর ভূমিকা রাখছে কোস্টগার্ড উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলে ভূমিকা রাখায় জনগণের আস্থা অর্জন করেছে এই বাহিনী। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে যোগদান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে দেওয়া হয় পদক। দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তায় এ বাহিনীর কাজের প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাহিনী হিসাবে কোস্টগার্ডকে গড়ে তোলা হচ্ছে। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আপনাদের নতুন উদ্যম ও কর্মস্পৃহার মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়ন তথা এটিকে দক্ষ ও পেশাদারী বাহিনী হিসাবে গড়ে তুলতে দৃঢ় ভূমিকা রাখবেন। সরকার এ বাহিনীকে উন্নয়নের পাশাপাশি আরও শক্তিশালী করতে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উপকূলগুলি আছে, এগুলির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের এবং এটা তারা খুব ভালোভাবে করে যাচ্ছে। এবং আপনারা জানেন মিয়ানমারের সাথে আমাদের মাঝে মাঝেই কিন্তু একটু সমস্যা হয় এবং কোস্টগার্ড কিন্তু এটা খুব সফলতার সাথে এটা
তারা সমাধান করতেছে। জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি উপকূলীয় এলাকার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখছে কোস্টগার্ড। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা, এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে ৯ মার্চে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রসিকিউটর জানান, সাবেক মেয়র আতিকুলের সরাসরি নির্দেশে অন্য ৫ আসামি ঘটনাস্থল থেকে তা বাস্তবায়ন করেছেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি ও হামলা চালায়। আন্দোলনে শুধুমাত্র রাজধানীর উত্তরাতেই নিহত হন প্রায় ২০০ জন। এ মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে নিয়ে দোটানায় পড়ে প্রসিকিউশন। অন্য এক মামলায় ডিবিতে রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করা হবে না জানানো হলেও ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দেন। পরে বেলা ১টায় প্রথমবারের মতো ট্রাইব্যুনালে বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক এই মেয়রকে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাংবাদিকদের জানান, আতিকের নির্দেশেই বেপরোয়া হয়ে ওঠা ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা ছাত্র জনতার উপর হামলা চালায়। জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র ২০০ জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুল। শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় আতিক সহ আওয়ামী লীগের ৫ নেতাকে। ৯ মার্চ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ৫ই আগস্টের পর একটি রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অথচ তারাই বিএনপির কাঁধের উপর ভর করেই রাজনীতিতে এসেছে। অন্তর্বর্তী সরকার কারো কথায় কান না দিয়ে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রবিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা হালনাগাদ থাকা, বিক্রয় রসিদ না দেওয়ায় ও অবৈধ পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হিলি বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন এ জরিমানা করেন। এ সময় তিনি বলেন, আসন্ন রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সরকার নির্ধারিত দামে যেন বোতলজাত ও খোলা সয়াবিন তেল বিক্রি হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দেন, ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল। স্বার্থ রক্ষায় চুক্তি বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ। সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি, পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। কোস্টগার্ড আধুনিকীকরণের ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধীদের ছাড় নয়। এবং সংস্কার প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো, দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, ভিন্ন সুর জামাত ইসলামী। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।